Hi everyone, this is Mysterious World and you're of course watching Mysterious World with another interesting video. তো আজকে আমি গেছিলাম এমন একটা জায়গায় যেটা অনেকে বুঝতে পেরে গেছে অথবা অনেকেই বুঝতে পারোনি। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর আমি ট্রেনে করে যাচ্ছিলাম। তো আমি যাচ্ছি কলেজ স্ট্রিটে। তোমরা কি জানো প্রত্যেক বছর 1 মে কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের একটা মেলা বসে? এছাড়াও আরো 2 দিন বসে, কিন্তু আমি সেগুলো সবই বলবো। তো এই বছর এই মেলাটায় আমি প্রথমবার গেছিলাম, আর আমি গিয়ে যেটা দেখলাম বইয়ের বিপুল সম্ভার। ওখানে গল্পের বই তো পাওয়া যাচ্ছিলই, এছাড়াও সাথে পাওয়া যাচ্ছিল অনেক রকমের কম্পিটিটিভ এক্সামের বই বা অনেক পড়ার বইও পাওয়া যাচ্ছিল। আর এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছিল, যেরকম আমি কিছু কিছু বই দেখলাম 30 টাকায় পাওয়া যাচ্ছিল। এখানে অনেক নতুন বইও ছিল, আবার অনেক পুরনো বই ছিল। পুরনো বইগুলো একটু দরদাম করে কিনতে হচ্ছিল, তার জন্য একটু বার্গেনিং স্কিল থাকা জরুরি, যেটা আমার তো একেবারেই নেই। কিন্তু তাও আমি এই দুটো বই কিনেছি। এই দুটোর দাম নিয়েছিল 150 টাকা করে। এই মেলাটা কিন্তু হচ্ছিল প্রেসিডেন্সি কলেজের যে সোজা রাস্তাটা আছে, সেই রাস্তাটার উপরেই পুরো এই মেলাটা রাস্তার উপরে বসেছিল। আর আমি এই বইটাও কিনেছি। আমি যে কটা বই কিনেছি সেগুলো কিন্তু নতুন বই, সেগুলো পুরনো নয়। তো যারা পড়তে ভালোবাসো এই মেলাটা তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি বই কেনার জন্য। তো আমি এবার বলে দিই যে আর কোন কোন দিন এই মেলাটা বসে। এই মেলাটা বছরে 3 দিন বসে। একটা হচ্ছে 26 জানুয়ারি, একটা 15 অগস্ট, আর একদিন হচ্ছে 1 মে। তো আমি কয়েকটা বই কিনেছিলাম, আর এই যে সাদা ব্যাগ, আমি এর মধ্যেই সব বইগুলো নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি বাড়ি ফিরে আসছিলাম। আর সত্যি বলতে কি, আমি জানি না আমি কেন যখনই বাইরে বেরোই আমার চশমাটা মাথার উপরে থাকে। আমি সানগ্লাস কখনো আমার চোখে দিয়ে আসতে পারি না। আমার এটা যখন মনে পড়ে যে সানগ্লাসটা আমি কিনেছিলাম আমার চোখে ইউজ করার জন্য, তো তখন আমি আবার সেটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। তো তোমরা যদি কখনো এই মেলাটায় যাও না, একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক বেশি কালেকশন দেখতে পাবে। যত টাইম যাবে স্বাভাবিক ওটা কেনাকাটি হওয়ার পরে কয়েকটা পিসই পড়ে থাকবে। তো যদি কেউ কিনতে চাও একটু সকাল সকাল যাও। আমি সকালে যাব ভেবেও উঠতে পারিনি ঘুম থেকে, যার জন্য আমি দুপুরের দিকেই গেছিলাম। তো তাও আমি অনেক কালেকশনই দেখতে পেয়ে গেছিলাম। তো অলদো আমি প্রথমবার গেছি, কিন্তু আমি অনেক কিছুই এখানে বলে দিলাম যেগুলো আমার মনে হয়েছে। আর এখানে বসে আমি ট্রেনের ভিতর সি সাইডের হাওয়া খাচ্ছিলাম। আমি জানি না কিভাবে এই হাওয়াটা আমার কাছে আসছিল। ট্রেন কিন্তু চলছিল না, দাঁড়িয়ে থাকা ট্রেনেই এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো তারপরে আমি ফিরে আসি বাড়িতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি জানিও তোমরা কি কি বই কিনলে আর কেমন লাগলো ঘুরতে, যদি গিয়ে থাকো। তো টাটা, বাই বাই।